ঘটনাটি ঘটে 1970 থেকে 1977-এর মাঝামাঝি সময়। এক গ্রামে একজন হুজুর ছিল, তিনি অনেকটা বড় আলেমদের মতো বলা যায়। তিনি একদিন সকালে শহরে কাজ সেরে গ্রামে ফিরছিলেন। গ্রামে ঢোকার আগে একটি বড় নদী পড়ে, সেটি নৌকা দিয়ে পার হতে হয়। তিনিও নৌকা দিয়ে পার হয়ে আসছিলেন। দুপুরের দিকে নৌকা নদীর ঘাটে এসে থামলে তিনি নৌকার ভাড়া মিটিয়ে নৌকা থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেন। সেই সময় ছিল বর্ষার মৌসুম, তাই নদীর ধারে অনেক পানি জমেছিল। পানি ছিল হুজুরের কোমর পর্যন্ত। তিনি সেভাবে ভিজে আসছিলেন। হাঁটতে হাঁটতে তার পা কিসে যেন বেঁধে গিয়েছিল, তাই তিনি সেটি পা থেকে ছাড়াতে হাত দিয়ে সেটি সরাতে গেলেন, কিন্তু সেটি তার পা থেকে ছুটতেই চাইছে না। তিনি তখন হ্যাঁচকা একটা টান দেন এবং সেখানে সাথে সাথে একটি পুরুষ মানুষের লাশ ভেসে ওঠে। আর হুজুর তখন ভয় না পেয়ে গ্রামের লোকদের ডেকে আনেন এবং লাশটিকে সবাই পাটিতে মুড়িয়ে ঠেলা গাড়ি করে মসজিদের সামনে নিয়ে যায় এবং লাশটিকে কাফন পরিয়ে দাফনের জন্য খাটিয়াতে করে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। হুজুর তখন অজু করার জন্য সেই নদীর ঘাটে যান। আগেই বলে নেই যে নদীটি ছিল কবরস্থানের একটু সামনে। তিনি অজু শেষ করে উঠে আসার সময় কিসে যেন পা আটকে যায় আর তিনি হোঁচট খেয়ে পড়ে যান। তিনি দেখেন নৌকা চালানোর জন্য যে লাঠির প্রয়োজন হয় সেই লাঠির মাথা। হুজুর তখন সেটি টেনে আনতে গিয়ে দেখেন একটি হাত লাঠিটিকে ধরে আছে। তিনি আশেপাশে সবাইকে ডাক দেন। সবাই আসলে কিছু লোক সেই লাঠিটি ধরে থাকা হাতটিকে উঠায় আর সবাই দেখে সেটি তাদের গ্রামের একজন মাঝির লাশ। তখন বলতে থাকে 2 থেকে 3 দিন আগে অনেক বড় একটা ঝড় হয়েছিল এবং সে সাথে বৃষ্টিও ছিল, সেই কারণেই হয়তো 2 জনের মৃত্যু হয়েছে। তারা মাঝির লাশটিও ধুয়ে কাফন পরিয়ে